নমস্কার। ক্রিকেটের যে ২২ গজের ছবিটা আমাদের এতদিনের চেনা, সেটা কিন্তু আর আগের মতো থাকছে না। বেশ কিছু নতুন নিয়মকানুন এসেছে, যা খেলার ধরন, কৌশল আর উত্তেজনা সবকিছুই বদলে দিতে পারে। তো চলুন আজ আমরা দ্য রোহিত ক্রনিকলের একটা বিশ্লেষণ থেকে সেই নতুন নিয়মগুলোই একটু সহজ করে বুঝে নিই। প্রশ্নটা শুনতে খুব সোজা, তাই না? কিন্তু এর উত্তরটাই হয়তো ক্রিকেটকে একেবারে নতুন করে আমাদের সামনে তুলে ধরবে। চলুন আজকের এই আলোচনায় আমরা একসঙ্গে সেই উত্তরটা খোঁজার চেষ্টা করি। এই যে এত সব বদলের কথা বলছি, এই সব তথ্য কিন্তু আমরা পেয়েছি দ্য রোহিত ক্রনিকল থেকে। তাদের গভীর পর্যালোচনার উপর ভিত্তি করেই এই আলোচনা, যাতে পুরো ছবিটা আমরা একসঙ্গে পরিষ্কারভাবে বুঝতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নিই ফিল্ডিংয়ের দুনিয়ায় কি কি নতুন নিয়ম এলো, যা মাঠে প্লেয়ারদের প্রতিটি পদক্ষেপ আর সিদ্ধান্তকে প্রভাবিত করবে। ফিল্ডিংয়ে কিন্তু চারটে বড়সড় পরিবর্তন এসেছে। এগুলো হলো একদম নতুন ধরনের একটা ক্যাচ, যার নাম বাউনি হপ ক্যাচ, ওভারথ্রো নিয়ে বিতর্কের অবসান, উইকেট কিপারদের দাঁড়ানো পজিশনের নতুন স্বাধীনতা, আর সবশেষে রান আউট বা স্টাম্পিংয়ের নিয়মে একটা জরুরি বদল। আচ্ছা, প্রথম নিয়মটা তাহলে বুঝি। আগে কি হতো? ফিল্ডাররা বাউন্ডারির বাইরে লাফিয়ে ২-৩ বার বলটাকে মাঠের ভেতরে ছেলে দিতেন, তাই না? দারুণ সব ক্যাচও দেখতাম আমরা। কিন্তু সেই দিন শেষ। এখন থেকে বাউন্ডারির বাইরে হাওয়ায় ভাসলে ফিল্ডার বলটা ছুঁতে পারবেন মাত্র একবার। মানে বুঝতেই পারছেন, কাজটা এখন ফিল্ডারদের জন্য অনেক বেশি কঠিন আর চ্যালেঞ্জিং হয়ে গেল। ওভারথ্রো, এটা নিয়ে যে কত বিতর্ক হয়েছে তার ইয়ত্তা নেই। যাক, অবশেষে নিয়মটা একদম জলের মতো সোজা করে দেওয়া হয়েছে। এখন থেকে শুধু স্টাম্প তাক করে ছোড়া বল যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, তবে সেটা ওভারথ্রো। ব্যাস, আর কোনো যদি কিন্তু নেই। এতে অনেক বিভ্রান্তি কমবে। উইকেট কিপারদের জন্য এটা কিন্তু একটা দারুণ খবর। এতদিন কি হতো, বল ছাড়ার আগে কিপারকে স্টাম্পের পেছনেই গ্লাভস রাখতে হতো, কিন্তু এখন তারা ডেলিভারির আগেই স্টাম্পের সামনে গ্লাভস নিয়ে আসতে পারবেন। ভাবুন তো একবার, স্পিনারদের বল করার সময় কিপার যদি একটু এগিয়ে এসে দাঁড়ায়, স্টাম্পিংয়ের চান্স কতটা বেড়ে যাবে। এই নিয়মটা কিন্তু খুব জরুরি। রান আউট বা স্টাম্পিংয়ের সময় এখন আর তাড়াহুড়ো করে উইকেট ভাঙলে চলবে না। আম্পায়াররা এখন খুব ভালো করে দেখবেন যে উইকেট ভাঙার ঠিক আগে বলটা ফিল্ডারের হাতে পুরোপুরি কন্ট্রোলে ছিল কিনা। মানে আগে বলটাকে ঠিকঠাক ধরতে হবে, তারপর উইকেট ভাঙতে হবে। খুব সিম্পল। তো ফিল্ডিংয়ের ব্যাপারটা তো গেল, এবার চলুন পিচের অন্যদিকে তাকাই। ব্যাটসম্যানদের জন্যই বা কি কি নতুন ভাবনা এসেছে, সেটাও তো দেখতে হবে, তাই না? এখানেও তিনটে বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে। একটা হলো ল্যামিনেটেড ব্যাট, তারপর হিট উইকেটের নিয়মে আরও স্পষ্টতা, আর শর্ট রানের নিয়মে একটা বিশাল পরিবর্তন। এটা কিন্তু তৃণমূল স্তরের ক্রিকেটের জন্য একটা দারুণ উদ্যোগ। দেখুন, ইংলিশ উইলো ব্যাটের তো অনেক দাম, সবার পক্ষে কেনা সম্ভব হয় না। তাই এখন কিছু ক্ষেত্রে ইংলিশ উইলোর সাথে অন্য কোনো সস্তা কাঠ মিশিয়ে বানানো ব্যাট ব্যবহার করা যাবে। এর ফলে আরও অনেকে হয়তো খেলাটার প্রতি আগ্রহী হবে। হিট উইকেটের নিয়মটা এখন আরও পরিষ্কার। আসল কথাটা হলো ভারসাম্য হারানো। মানে শট খেলতে গিয়ে হোক বা অন্য কোনো কারণে ব্যাটসম্যান যদি নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেন, আর তখন যদি তার ব্যাট বা শরীরের কোনো অংশ উইকেটে লেগে যায়, তবেই সেটা হিট উইকেট হবে। এখানে কিন্তু একটা বড়সড় ক্ষমতার বদল হয়েছে। আগে শর্ট রান হলে কোন ব্যাটসম্যান স্ট্রাইক পাবে সেটা আম্পায়ার ঠিক করতেন, কিন্তু এখন ফিল্ডিং দল ঠিক করবে কে স্ট্রাইক নেবে। ভাবুন একবার, ম্যাচের শেষ ওভারে একজন সেট ব্যাটসম্যানকে সরিয়ে নতুন কাউকে স্ট্রাইকে আনার সুযোগ। এটা তো ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা, ফিল্ডিং আর ব্যাটিংয়ের আলাদা আলাদা নিয়ম তো আমরা দেখলাম। এবার এমন কিছু সাধারণ বদলের কথা বলবো, যা শুধু একজন খেলোয়াড়কে নয়, পুরো ম্যাচের গতিকেই বদলে দিতে পারে। এই অংশে আমরা তিনটে বেশ অন্যরকম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে কথা বলবো। একটা হলো ইনিংস ডিক্লেয়ার করা নিয়ে, তারপর ডেড বলের নিয়ম, আর সবশেষে মহিলা ও যুব ক্রিকেটের জন্য একটা দারুণ খবর। টেস্ট ক্রিকেট যারা ভালোবাসেন, তাদের জন্য এটা একটা বিরাট খবর। এখন থেকে কোনো টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে, মানে শেষ ইনিংসে ক্যাপ্টেন আর ইনিংস ডিক্লেয়ার করতে পারবেন না। তার মানে জয়ের জন্য ঝুঁকি নেওয়ার খেলাটা এখন থেকে অন্যভাবে ভাবতে হবে ক্যাপ্টেনদের। আম্পায়ারদের হাতে ক্ষমতাটা আরেকটু বাড়ল। ধরুন বল ফিল্ডারের হাতে বা মাটিতে পড়ে আছে, আর আম্পায়ার বুঝলেন যে এখানে আর রান বা আউটের কোনো সম্ভাবনা নেই। তিনি সঙ্গে সঙ্গে ডেড বল ডাকতে পারবেন। এতে কিন্তু অনেক অহেতুক বিভ্রান্তি এড়ানো যাবে। এরা সত্যি একটা খুব ভালো উদ্যোগ। এখন থেকে মহিলা ক্রিকেট এবং বিভিন্ন বয়সের যুব ক্রিকেটের জন্য নির্দিষ্ট ওজনের আর মাপের বল ব্যবহার করা হবে। এতে কি হবে? খেলোয়াড়দের পক্ষে খেলাটা বোঝা আর নিজেদের স্কিল বাড়ানো অনেক সোজা হয়ে যাবে। তাহলে এই যে এতগুলো ছোট বড় পরিবর্তন এলো, এরপর ক্রিকেটের ভবিষ্যৎটা ঠিক কেমন হতে চলেছে? খেলাটা কি আরও বদলে যাবে? দেখুন,
আলাদা করে দেখলে হয়তো এগুলোকে ছোট ছোট নিয়ম বদল বলে মনে হতে পারে, কিন্তু সব মিলিয়ে ভাবুন, এই নিয়মগুলো কিন্তু ক্যাপ্টেনদের স্ট্র্যাটেজি, ফিল্ডারদের মুভমেন্ট আর ব্যাটসম্যানদের খেলার ধরন সবই বদলে দেবে। ক্রিকেটটা আরও বেশি ট্যাকটিক্যাল হয়ে উঠবে বলাই যায়। আর সব শেষে ওই একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে, এই যে এতগুলো নতুন নিয়ম, এগুলো কি খেলাটাকে আরও আকর্ষণীয় করে তুলবে? উত্তরটা তো সময়ই দেবে, কিন্তু আমাদের মনে প্রশ্নটা থেকেই যাচ্ছে, এই নতুন ক্রিকেট কি আরও উত্তেজনাপূর্ণ হবে, নাকি ক্রিকেটের যে একটা পুরনো সৌন্দর্য ছিল তা কোথাও একটু ফিকে হয়ে যাবে? ভাবার বিষয় কিন্তু।